আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লগের বাটা। আজ আমি বানাবো ফুলকপির খিচুড়ি। এই ফুলকপির খিচুড়ি কীভাবে বানায়, কী কী দিয়ে বানায়, সেই পদ্ধতিটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, তোমাদের যদি আজকের আমার এই ফুলকপির খিচুড়ি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো রেসিপিটা শুরু করি। এই রেসিপি ফুলকপির খিচুড়ি। এই ফুলকপির খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমার লাগবে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল। এই মুগ ডালটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবার এই চাল আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর লাগবে আমার ফুলকপি। এখানে আমি ফুলকপিগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আমি ফুলকপির খিচুড়ির জন্য প্রথমে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নেব। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। আমি কড়াইতে আবার তেল দিয়ে গরম করে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো ভেজে নেব। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আমি এবার আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আদা কোড়া, দিয়ে কষে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কিছুটা কড়াইশুঁটি দিয়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটো, চেরা লঙ্কা। এখানে কেউ চাইলে পাকা টমেটো দিতে পারে, আমি কাঁচা টমেটোটা বেশি ভালোবাসি বলে কাঁচা টমেটোই দিই। এবারে দিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ কাপের চাল, মুগ ডাল দিয়ে মশলার সঙ্গে কষে দেবো। এবারে দিয়ে দেবো আলুগুলো। সব ফুলকপি আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার চাল লাল সিদ্ধ হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পাকা টমেটো, স্বাদ মতো চিনি। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো গোটা পেঁয়াজ। এখানে চাইলে অনেক গোটা পেঁয়াজই দিতে পারে। এটা পেঁয়াজটা শুধু সিদ্ধ হবে এবং পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগে এই অবস্থায় দিলে। আর দিয়ে দেবো বাদাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো ঘি। ঘিটা যে যার পছন্দ অনুযায়ী দেবে, আমি এখানে অল্পই ঘি দিলাম। দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে গ্যাসটাকে অফ করে ঘি গরম মশলাটা দিলাম। আমি এখানে সার্ভ করে দিয়েছি খিচুড়িটাকে। এই খিচুড়িটা বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর বিলাতি আমড়ার আচারের সঙ্গে সার্ভ করে দিয়েছি। এটা দিয়ে বিলাতি আমড়ার আচার দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।